সব মিলেই যারা রাজনীতি করে না, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইউনুস বলেন, ওই যে এনসিপি বলেন, ঘরের ভিতরে একটু বসে পায়েস খাক আর জনগণের 20% উন্নতি হয়, এরকম কোন একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে সবাই মিলে জনগণকে বলুক যে ভাই আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিছি তোমাদের ভাগ্যের 20% পরিবর্তন করার জন্য। দেশে ফেরার সাথে তো আদৌ কোনো সম্পর্ক নাই, সে মন চাইলে যে কোনো সময় দেশে আসতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সে দেশে আসবে কি আসবে না সেটা তার ব্যক্তিগত বিষয়। এটার উপরে জনমত জরিপ করে তো আদৌ কোনো লাভ নেই আমার মতে। এটা যেহেতু যেহেতু সে ঘোষণা দিয়েছে ডিসেম্বরে, কারণ সে তো রাজনীতি একটা ফ্যাক্ট, এবং শেখ হাসিনা যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং সে জুলাই আগস্টে কিন্তু হত্যা মামলার ফাঁসির আসামি, তো একজন ফাঁসির আসামি যেহেতু ঘোষণা দিয়েছে যে সে ডিসেম্বরে দেশে ফিরবে, আদৌ সে দেশে ফিরতে পারবে কিনা, বা তাকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, যে ধরনের আমরা একটা খবর আমরা শুনতে পাচ্ছি, এটা আসলে জনগণ কিভাবে দেখছে, বা জনগণ আদৌ তাকে গ্রহণ করবে কিনা। 2 বছরে তার যে 17 বছর তার যে শাসন ছিল, বা 2 বছর তার জুলাই আগস্টে তার যে জনগত প্রতি তার শাসনের তার লোকজনের যে বর্বরতা ছিল, এই বর্বরতাকে উপেক্ষা করে জনগণ শেখ হাসিনাকে মেনে নিবে কিনা, এই জরিপটা কিন্তু আমরা সম্মত করছি। আমি আপনার মতামতটা আসলে জানতে চাচ্ছি। আসলে যদি মতামত জিজ্ঞাসা করেন বা জানতে চান, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে তখন ডলারের পরিবর্তে বাংলা টাকার ভ্যালু কত ছিল, আর যখন সে যায় তখন ভ্যালু কত ছিল। ইউনূস আসার পরে কত পার্সেন্ট ভ্যালু ওঠানামা করছে, তারেক জি আসার পরে কত পার্সেন্ট ভ্যালু ওঠানামা করছে। কারণ ইন্টারন্যাশনাল কারেন্সিতে একটা দেশের সাথে আরেকটা দেশের অর্থনীতিতে যখন আপনি তুলনা করবেন তখন সর্বপ্রথম এটাই ধরা হয়, ইন্টারন্যাশনাল কারেন্সিতে তোমার টাকায় কত আমার টাকায় কত, এর বাইরে তো আর কিছু না। কিন্তু এই যে জুলাই, তারপরে আরো আনুষঙ্গিক যে রাজনৈতিক গুলা আপনারা বলেন বা চলে আসতেছে, এগুলো আমার মতে ভাই সব মিলেই যারা রাজনীতি করে না, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইউনুস বলেন, ওই যে এনসিপি বলেন, সবাই এক জায়গায় বসে এরকম কোন সিদ্ধান্ত কি তারা কোনোদিন তাদের মাথায় আসছে বা তারা কোনোদিন নিতে পারছে বা নিবে, যে তাদের ব্যক্তি স্বার্থ না, এই দেশের যে 20 কোটি জনগণ আছে তাদের ভাগ্যের 20% পরিবর্তন হবে, এরকম কোন সিদ্ধান্ত কি তারা কোনো কালে নিতে পারবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটা কি আপনি জনগণের কাছে প্রশ্ন রাখছেন? আমি জনগণের কাছে প্রশ্ন রাখছি না, আমি তো জনগণ। আমি প্রশ্ন রাখতেছি শেখ হাসিনার কাছে, তারেক জিয়ার কাছে, এনসিপির ওই যে মাথাগুলো আছে তাকে কাছে, তারপরে যে ইউনূস আসছিল, বিশাল বড় ব্যক্তিত্ব, তাদের কাছে। তারা তো আহ, এক একজন যে হাজার হাজার কোটি টাকার মালিক, কার বাপ কত টাকা দিয়ে গেছে তাদের জন্য, রাজনীতির ব্যবসা করে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের তো ইনকাম হয়েই গেছে, তাদের তো আর এখন কোনো কিছু চাহিদা নাই। তাদের কাছে আমার প্রশ্ন একটাই, সবাই মিলে ঘরের ভিতরে একটু বসে পায়েস খাক আর জনগণের 20% উন্নতি হয়, এরকম কোন একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে সবাই মিলে জনগণকে বলুক যে ভাই আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিছি তোমাদের ভাগ্যের 20% পরিবর্তন করার জন্য, এখন তোমরা আমারে মেনে নাও।